আর যদি কোনো বাচ্চাকে সূরা কাহাফ তিলাওয়াত করার মতো ইলম কেউ দেয়, কোনো অভিভাবক যদি তার সন্তানকে সূরা কাহাফ পড়ার মতো ইলম দেয়, আর যদি সূরাতুল কাহফের তিলাওয়াত যদি ইয়াউমুল জুমাতে কোনো মুসলমান প্রতিনিয়ত করে, যেমন এই যে আজকে ইয়াউমুল জুমা গেল, সূরা কাহাফ যারা ইয়াউমুল জুমাতে তিলাওয়াতকারী হবে, বুঝন লাগবো না, খালি যদি সূরা কাহাফের তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, নিয়মিত সূরা কাহাফের তিলাওয়াতের আমল যারা ইয়াউমুল জুমাতে করবে, খবরটা শুনলে সুবহানাল্লাহ অটোমেটিক বেরিয়ে গো। আল্লাহর রাসূল বলেছেন তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো জমিনের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনার স্টাইলগুলো নবী বলে গেছেন, তার ভেতর থেকে দুই চারটা। একটা হলো যে দাজ্জাল মানুষ মারবে, মায়েরা আবার জীবিত করবে। হাসিনা তো খালি মারছে, কারো তো আর জীবিত করে না। দাজ্জাল মারবে আবার জেতা করবো, মায়েরা জীবিত করব। এমনকি অনেক আগে মরে যাওয়া পিতা মাতার জিয়ারত সন্তানকে করাবে। সন্তানকে যা বলবে, এই বাপ মরছে কবে, 10 বছর 15 বছর, দেখতে মনে চায়, জিয়ারত করবি। বাবা মা কার না দেখতে মনে চায়? হ্যাঁ দেখতে মনে চায়। দেখতে মনে চায় বললে সে জিয়ারত করাইয়া দিবে। কেমনে করাবে? শয়তানের আন্ডারে শয়তান থাকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত জামিয়াতুস সুন্নাহ ঢাকা আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা উলামাদের সোহবতে মুবারক মজলিসে দাওয়াত ও তবলীগের নিসবতে আমাদের বসার শামিল হওয়ার তৌফিক দান করেছেন।
কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন। 21 নম্বর পারার পয়লা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা, সামাজিক শৃঙ্খলার জন্যে নবীজির প্রতি আল্লাহ পাকের নির্দেশ, 3টা আমলের নির্দেশ। 1 নম্বর আমল হলো তিলাওয়াতুল কোরআন করুন। আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে আপনি পড়ুন। আল্লাহর কালামের তিলাওয়াত এটা সর্বোত্তম একটা ইবাদত, আফজালুল ইবাদত যেগুলো আছে তার ভিতরে একটা হলো কালামুল্লাহর তিলাওয়াত। কালামুল্লাহর তিলাওয়াত যদি কেউ করে, কোরআনে কারীমের তিলাওয়াত যে করে সে আল্লাহ পাকের কাছে মাহবুব হয়। অক্ষরে অক্ষরে না বুঝে পড়লেও নেকি হয়। তিলাওয়াত কারোর কানে যায় তাও তার উপকার হয়। যদি কাফেরের কানে যায় তাহলে কুফর ঝরে যায়, আর যদি মুমিনের কানে যায় তাহলে তার ঈমান বেড়ে যায়। উম্মতের কলবি তাহারাত আর ঈমান বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হইল আল্লাহর কালামের তিলাওয়াত। তিলাওয়াতুল কোরআন সবাই যেন করতে পারে আল্লাহ রহম করছেন। কোরআনে কারীমের ভেতরে শুধু বড় বড় সূরা দেন নেই, সহজ সহজ ছোট ছোট সূরা দিছেন যেন সবাই কিছু মুখস্থ করে সবাই তিলাওয়াতুল কোরআনের আমল করতে পারে। বান্দার প্রতি রবের অপার দয়া এটা। তাছাড়া কোরআনে হাকিমে সূরা ইখলাস, ফালাক, নাস অথবা সূরা কাউসার, এ সকল ছোট ছোট সূরা আল্লাহ না দিলে আমরা কি করতাম? দিয়া আবার বলে যেখান থেকে সহজ লাগে সেখান থেকেও পড়ো, তাও পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে তোমার সহজ লাগে সেখান থেকে পড়ো, তাও পড়ো। পড়লেই লাভ। বোঝা জরুরি না, পড়া জরুরি। সবাই কি বুঝবে? বোঝার জন্য আলাদা দল আছে যাদেরকে আল্লাহ তাআলা আলাদা বুঝ দান করবেন। কোরআনে কারীমের ইলমের খাজানা বুঝা ফেলা এত সহজ কাজ না। তিলাওয়াত করা সহজ কাজ, এটা সবার উপরে ফরজ, সবাই পড়বে। কেউ যদি ছোট ছোট সূরাও পড়ে, পুরা কোরআন পড়ার সওয়াব দিবে। এটা আল্লাহর দয়া। সাহাবী নবীর মুখ থেকে শুই না নিজেও আশ্চর্য হয়েছে। নি'মাল ইলাহ ইলাহুনা, আমাদের রব কত ভালো, অল্প করেই দেয় বেশি। সাহাবী নিজেই আশ্চর্য হয়েছে। আল্লাহ তোমাকে মারহাবা, আল্লাহ তোমাকে ধন্যবাদ, শুকরান, তুমি অল্প পড়েই আর আমাকে বেশি দাও। সাহাবী বলে ফেলছে। কেউ যদি একবার সূরাতুল ইখলাস পড়ে তো 10 পারা পরিমাণ কোরআন পড়ার সব আমলনামায় জমা হয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার সূরা ইখলাস পড়লে 3 খতম, আর এক টানে 10 বার সূরাতুল ইখলাস পড়লে
আল্লাহ তাআলা যিনি পড়ে তাকে জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ দান করে। কিরম দেওয়া দেয় অল্প পড়লে। এ কারণে কিছু সাহাবী ছিল আশেকে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, এটার আশেক, এটা খালি পড়তো, রাখাতে রাখাতে পড়তো, খালি তেলাওয়াত করতো সূরাতুল ইখলাস। নবীজি বলছেন, এই তুমি এত পড়ো কে এটারে? এটারে আমি ভালোবাসি। আল্লাহর রসুল খবর দিছেন, নবী তো কোনো খবর নিজের থেকে দেয় না। নবীজি বলে, সূরা ইখলাসও তোকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সূরা ইখলাসের সাথে মুহাব্বত। আল্লাহর রসুল আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে পাশাপাশি এরকম বসে রয়েছে, চাদর মুড়া দিয়া ঢাইকা হযরত আবু যর গিফারি যায়। তা হযরত জিবরাইল বলে, সরকার ওই যে চাদর দিয়ে ঘুমটা দিয়ে যাইতেছে আবু যর। আল্লাহর নবী বলে, জিবরাইল আপনিও তারে চিনেন? হযরত জিবরাইল বলে, শুধু আমি চিনি না, আকাশের যত ফিরিস্তা আছে সবাই তারে চিনে, সব ফিরিস্তারা চিনে। নবীজি বলে, কি কারণে তারে চিনে? হযরত জিবরাইল বলে, ওয়াজহান, দুই কারণে তাকে আসমানের সব ফিরিস্তায় চিনে। একটা কারণ হলো লিসগারিহি আলা নাফসিহি, সে নিজেরে নিজে ছোট মনে করে, তার ভেতরে সিগারুন নফস আছে, সে নিজেকে ছোট মনে করে। নিজেকে ছোট মনে করা আল্লাহর কাছে এক পছন্দের গুণ, সিফাত। আমাদের কারোর ভিতরে যদি এটা আসে তাহলে সে আল্লাহর কাছে পছন্দের হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইরে দান করুক, আমিন। সিগারুন নফস, আর যে সবার ভিতরে এটা আসে সাদ সাহেবের মতো যে আমি আমির, সব বিপদে পড়ে যাব। নিজে নিজে নিজেকে বড় মনে করে ফেললে সমস্যা। এটা ইবলিসের দোষ। ইবলিস নিজেকে বড় মনে করে ফেলছে, আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এই দোষটার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, সেজদা দিল না, সম্মান করলো না, কাফের হয়ে গেল একটা দোষের কারণে। আর যদি সিগারুন নফস, কোনো পাপীর ভেতরেও এ গুণ পাওয়া যায়, একটা পাপিষ্ট গুনাহগারের ভেতরেও যদি এটা আসে, আমার তো সমস্যা, আমি তো বিপদে আছি, আমি কিছু না। সবচেয়ে বড় পাওয়া হলো সিগারুন নফস কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা পাপিষ্টের ভেতরেও এমন গুণ আইসা পড়লে তাকে তওবার সুযোগ দান করে। এবং কখনো কখনো আল্লাহ তাআলা পাপিষ্ট বান্দাকেও সিগারুন নফসের কারণে মাফ করে দেয়। একশো খুন করার পরে বুঝছে যে আমি তো ধরা খাইছি, মাফ করে দিচ্ছে। হাসিনা সব মায়েরাও বুঝে নাই অপরাধ করছে। এই হাজার হাজার মানুষের রক্ত ঝরাইলো, কই আমার কি দোষ? বুঝে নাই, মুরব্বী বুঝছে না। কিন্তু বুখারী বলে, বুখারী শরীফে আল্লাহর রসুলের খবর,
100 খুন কইরা বুঝা লাইছে আকাম করছি তোরে করিটা কি না বুঝা গেছে ফাজারা ইন্ডিয়া আর বুঝা 100 খুনের আসামি গেছে বারারা যেদিকে তওবা করা যায় সেদিকে গেছে মক্কার দিকে রওনা করছে আর কি নেককারের কাছে যাবে তওবা করবে বলে ওইদিকে দৌড় দিছে রাস্তায় যায় মরে গেছে আল্লাহ বলে যা গুন্না নিছি নেককার হিসাবে মাফ কইরা দিছি আল্লাহু আকবার মুহাদ্দিসিনরা বলে আজব রব্বুল আলামিনের দয়া মায়া আল্লাহ যদি কাউরে মাফ করে তখন হকুল ইবাদও পরিশোধ করার জিম্মাদারি তিনি গ্রহণ করে মাফ করে 100 খুন করছে এটা হকুল ইবাদ নষ্ট করছে না তারপরেও আল্লাহ 100 মানুষের হকুল ইবাদের ঋণ পরিশোধের জিম্মাদারি নিয়েই কয় তাও মাফ করে দিছি মাফ 100 খুনের আসামি মাফ এ কারণেই বলে বাজওয়া বাজওয়া হর আচে হস্তি বাজওয়া गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा ई दरगाहे मा दरगाहे नौमीद नीस्त सद बार अगर तौबा शिकस्ती बाजवा सद बार अगर तौबा शिकस्ती बाजवा এ কারণেই বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সিগারুন নফস কখনোই নিজেকে মনে করতে নাই যে আমি আমির শাহ আমি আওয়াবিন পুরি মুরিদ শাহ আমি পীর শাহ আমি শাইখুল হাদিস শাহ আমি মুফতি শাহ আমি কোটিপতি 5টা বাড়ির মালিক ভাব ধরতে নাই মনে রাখতে নাই সিগারুন নফস আমি বড় ধনী শিল্পপতি এটা দিলের ভিতরে আনার দরকার আমি সিএসপি সিআইপি আমি ডিসি এডিসি আমি সিআইপি ডিআইপি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলে নাচিজ শামসুল হক নাচিজ শামসুল হক এ কারণে সিগারুন নফস এটা কারোর ভেতরে আসলে সে দামি দামি হয়ে যায় ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির হাদিস থেকে বনি ইসরাইলের আজব আজব কিছু ঘটনাকে বনি ইসরাইলের ওয়াকিআর তরজমাতুল বাব বানায় এর ভিতরে আনছেন তার ভিতরে কয়েকটা ঘটনা এক জায়গায় করছেন এর ভিতরে একটা ঘটনা হলো এই ঘটনার আজব ব্যাখ্যা ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি করছেন ঘটনাটা হলো কাফন চোর কিন্তু কাফন চোরার বুঝে আসছে আমি অপরাধী অনেকের বুঝে আসে না সে অপরাধী কিন্তু কাফন চোর বুঝছে আমি অপরাধী বুঝার পরে নিজের সন্তানদের ডেকে বলে সন্তানেরা আমার মতো অপরাধী পাপী নাই হিসাব দেওয়ার কায়দা আমার নাই সুতরাং আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পুড়াইবা ছাই বানাইবা পুরা ছাই বানায় ভস্য করে এটাকে 2 ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা আমার যেন রবের আদালতে দাঁড়াইতে না হয় কারণ আমার মতো পাপী নাই রবের সামনে খাড়া হওয়ার মতো হিম্মত সাহস আমার নাই সরকার বলেন ছেলেরা তাই করছে বাপেরে আগুন দিয়া পুড়াইয়া ছাইগুলাকে 2 ভাগ কইরা অর্ধেক
বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা পানিকে বললেন, এই পানি, একজন লুকাইছে, বাইর করতারে। বাতাসকে বললেন, বাতাস, একজন তোর ভিতরে লুকাইছে, বের কর। আল্লাহ তাআলা বান্দাটাকে অস্তিত্বে আনলেন, খাড়া করে ফেললেন, একত্রিত করে জিগাইতেছে, কিরে এত ড্রামা করছস কে? এইরকম নাটক অভিনয় করলি কেন? পানিতে গেলি কেন? বাতাসে গেলি কেন? নিজেরে এভাবে লুকাইলি কেন? বান্দা বলে, আল্লাহ, কেউ না জানলেও তুমি জানো কেন করেছি। আমি তোমাকে ভয় পাই, আমি অপরাধী, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, তাই নিজেকে আড়াল করেছি, লুকায়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বললেন, যা বান্দা, তুই আমাকে ভয় পাস, এ কারণে তোকে মাফ করে দিলাম। মাফ। মুতাকাল্লিমিনরা কয়, এই লোকের তো ঈমানই নাই। কেউ কেউ কয় এই ঈমান নাই, বাস বাদাল মওত, পুনরুত্থান যেটা, এটা মানে না দেখে এভাবে নিজেরে পালাইছে, লুকাইছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, না, বাস বাদাল মওতের ঈমানও তার আছে, তার হিসাবের দিনের ভয় তো আছে আছে, পাশাপাশি আর একটা সিফাত তার আছে, সেটা হলো সিগারুন নফস। সে নিজেকে মনে করছে আহকামুল হাকিমিন, যে আল্লাহ রাজার রাজা, হাকিম, মালিকে, সব রাজাদেরকে বিচার করবে। রাজাদের বিচার যেখানে হবে, বড় বড় মানুষের বিচার হবে, আমার মতো ছোট মানুষরে আল্লাহ স্মরণই রাখবে না। যদি স্মরণে না রাখা আল্লাহ, তাই আমি বাচ্চা গেলাম গা, আমার খুঁজেই পাওয়া যাইব না, আমার কথা বুঝলেই যাইব গা। তার মানে নিজের আদনা হালাতকে এমন ভাবে মেনে নিছে যে আমারে খুঁজতে টুজতে না, আমি পালায়া যাই গা। মুমিন হইয়া নিজে আগুনে লাশ পুইরা ওসিয়ত কইরা পালায়া যাইতেছে কেন? আমি তো ছোট, আমারে কি আর খুঁজবো নাকি? কাফন চোরেরে খুঁজবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন। আর ইবনুল হাজার আসকালানি বলে, আল্লাহ পাক তার এই গুণগুলা দেখা কয়, তোরেই আগে খুঁজতেছি, তুই আমার ভালোবাসার লোক। তুই যেহেতু নিজেকে ছোট বানাইছিস, আমার ডরাইছ, অনেকগুলা পছন্দের গুণ তোর ভেতরে আছে, তাই তোরে আগে খুঁজে বের করছি, পালাইছিলি কেন বল? বান্দা বলে, আল্লাহ আপনি জানেন কেন পালাইছি, আপনারে ভয় পাই। আল্লাহ বলে, যাও, এই গুণের কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সিগারুন নফস একটা গুণ, আর আরেকটা গুণ হলো, হযরত জিবরাইল বলে, আবু যরের একটা গুণ হলো সিগারুন নফস, আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরাতুল ইখলাসের তিলাওয়াত বেশি করে। এ কারণে আমল নামায় কোরআন খতমের সব বেশি আছে। 3 বার করলেই তো 1 খতম পরিমাণ তিলাওয়াতের সব। আল্লাহু আকবার কবীর। ছেলে সন্তানগুলাকে এমন অথর্ব বানায় ছেড়ে দিলেন, কেজি স্কুলে পড়াইলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলেন, মক্তবে পড়ায়া ছোট কয়টা সূরা কালামও মুখস্থ করান নাই। অথচ হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাউকে যদি শুধুই মাত্র কোনো বাচ্চাকে যদি তিলাওয়াতুল কোরআন করা কোনো মা বাপ শিখায়, তাহলে ও দুনিয়ার অর্ধেকের বেশি ফিতনাকে চিনতে পাবে। আহলে হাদিস চিনব,
হিজবুত তাওহীদ চিনব, বেদাতি চিনব, ফিতনাবাদ যারা তাদের চিনতে পাবে। তিলাওয়াতুল কোরআন শুনেই বুঝবে ও আমার ইমাম হওয়ার যোগ্য না, ও আমার নেতা হওয়ার যোগ্য না, ওরে আমি মানতে পারি না। তিলাওয়াত শুনেই বলবে। আর যদি কোনো বাচ্চাকে সূরা কাহাফ তিলাওয়াত করার মতো ইলম কেউ দেয়, কোনো অভিভাবক যদি তার সন্তানকে সূরা কাহাফ পড়ার মতো ইলম দেয়, আর যদি সূরাতুল কাহফের তিলাওয়াত যদি ইয়াউমুল জুমাতে কোনো মুসলমান প্রতিনিয়ত করে, যেমন এই যে আজকে ইয়াউমুল জুমা গেল, সূরা কাহাফ যারা ইয়াউমুল জুমাতে তিলাওয়াতকারী হবে, বুঝন লাগবো না, খালি যদি সূরা কাহাফের তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, নিয়মিত সূরা কাহাফের তিলাওয়াতের আমল যারা ইয়াউমুল জুমাতে করবে, খবরটা শুনলে সুবহানাল্লাহ অটোমেটিক বেরিয়ে গো। আল্লাহর রাসূল বলেছেন তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো জমিনের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনার স্টাইলগুলো নবী বলে গেছেন, তার ভেতর থেকে দুই চারটা। একটা হলো যে দাজ্জাল মানুষ মারবে, মায়েরা আবার জীবিত করবে। হাসিনা তো খালি মারছে, কারো তার জীবিত করে না। দাজ্জাল মারবে আবার জেতা করবো, মায়েরা জীবিত করব। এমনকি অনেক আগে মরে যাওয়া পিতা মাতার জিয়ারত সন্তানকে করাবে। সন্তানকে যা বলবে এই বাপ মরছে কবে, 10 বছর 15 বছর, দেখতে মনে চায়, জিয়ারত করবি। বাবা মা কার না দেখতে মনে চায়? হ্যাঁ দেখতে মনে চায়। দেখতে মনে চায় বললে সে জিয়ারত করায়া দিবে। কেমনে করাবে? শয়তানের আন্ডারে শয়তান থাকে, দাজ্জালের আন্ডারে বহু ইবলিস থাকবে, শয়তান থাকবে, শায়াতিন। দাজ্জালের অনুগত হবে শায়াতিনের বিরাট কাফেলা। যেমন মোদির আন্ডারে হাসিনা আছে, হাসিনার আন্ডারে পসিনা আছে, আছে না? অনেক কিছু থাকে না আন্ডারে। এরকম দাজ্জালের আন্ডারে যে শয়তানগুলো থাকবে, দাজ্জাল ওই শয়তানগুলোকে বলবে এই ওর মরা মা বাবার আকৃতি ধইরা সামনে দাঁড়া। মরা মা বাবার আকৃতি ধইরা সামনে দাঁড়ায় যাবে। ধোঁকায় পড়ে দুর্বল যারা তারা বলবে আমনি খোদা, নাউজুবিল্লাহ। কিন্তু যারা সূরা কাহাফ পড়নেওয়ালা, যারা খাঁটি মুমিন, যারা সূরা কাহাফ পড়নেওয়ালাদের সামনে বসে বয়ান শুনছে, এরা বলবে মৌলবীদের মুখে শুনছি তুই এগুলো পারবি। রাসূল বলছেন তোর তেলেসমাতি এগুলো এতদিন ছিল ইলমুল ইয়াকিন, আজকে হইল আইনুল ইয়াকিন। তুই কানা দাজ্জাল শয়তানরা। আর সাথে সাথে তার গর্দান কাটবে। একদিকে গর্দান কাটবে, আর একদিকে মুমিন তার ঈমান সহ মালিকের দিদারের জান্নাতে প্রবেশ করবে। তিলাওয়াতুল কোরআন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার নির্বাচনী ইশতেহারের ভেতরে ছিল, আমি যদি বটগাছ মার্কায় আমার যদি আপনারা প্রেসিডেন্ট বানান, এই তো ঘুমায় রয়েছে, কবরে ঘুমায় রয়েছে। সেই 80-র দশকে বলছে আমাকে যদি আপনারা প্রেসিডেন্ট বানান তো আমি 68,000 গ্রামে 68,000 নুরানি মক্তব কায়েম করব। তার মানে আপনাদের সব সন্তানগুলাকে কোরআন তেলাওয়াতকারী বানায় দিব। যদি সেদিন তিনি প্রেসিডেন্ট হতেন, আর যদি 68,000 মাদ্রাসা যদি 80 সালে প্রতিষ্ঠা পাইত, তাহলে এই 68,000 দাওরায়ে হাদিস মাদ্রাসার নুরানি মশাল বাতি 68,000 গ্রামে জ্বলতে থাকতো। কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, ফিতনাবাজদের
ফিতনার জড় কেটে যাইত এক কাজে তিলাওয়াতুল কোরআন। কিন্তু আমরা ওইগুলো তো এই জাতি বুঝে নাই। বাতিলরা ঠিকই বুঝে, এ কারণে ওরা এখনো মাদ্রাসা বন্ধ করতে চায়। কিন্তু আলেমরা এই মাদ্রাসাগুলোকে জিন্দা করতে চায়, বাড়াবাড়ি নিয়ে নিয়ে মাদ্রাসা করে। লাভটা কি? হ্যাঁ, লাভ হলো এটাই, এখান থেকেও যদি 5টা সন্তান তৈরি হয় হাফিজুল কোরআন, যদি 5 জন মুফতি সাহেব বের হয় যারা মাসাইল বলবে, তো জাতির ঈমান আর আমল রক্ষা পাবে। এই ফিতনার সময়ে মরপ্রান্তরে পানির কাম করবে। সুতরাং কোরআনে কারীম নাজিলের মাস সামনে আইতাছে, কর্মসূচি এটা একটা। তিলাওয়াতুল কোরআন ঘরে ঘরে পৌঁছায় দেন ইনশাআল্লাহ। বলেন এই যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মিশন, এই মিশনের মূল বিপ্লবী হলো কোরআন তেলাওয়াত ঘরে পৌঁছাও। এদের সাথে আসি ইনশাআল্লাহ। বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন, জোরে করে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেই, এবং এই মাদ্রাসার থেকে যে ছেলেগুলা হাফিজুল কোরআন হইতেছে ওদেরকে কবুল করে নেই। আমাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা তিলাওয়াতুল কোরআনের আওয়াজ জারি করে দিই, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। মান সুন্দর করার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ শরীয়তি ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যারা নামাজ পড়বে, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কারণেই মুজতাহিদিন ইমামরা বলে, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, কেউ বলে করে মৃত্যুদণ্ড দাও, কেউ বলে জেলে দাও। ইমামে আজম আবু হানিফা বলে যারা নামাজ পড়ে না ওরে জেলে পাঠায় দাও। আর আহমদ বিন হাম্বল বলে গলা কেটে দাও। কারণ বেনামাজি যে হয় ও সব করতে পারে, যে নামাজ ছাড়তে পারে ও জেনা করতে পারে, যে নামাজ ছাড়তে পারে ও খুন করতে পারে, যে নামাজ ছাড়তে পারে ও সুদ ঘুষ খাইতে পারে, যে নামাজ ছাড়তে পারে ও যে কোনো ধরনের বড় অপরাধ করার ব্যাপারে শক্তি রাখে। আর যারা নামাজি তারা অপরাধ করতে পারবে না বলেছেন আল্লাহ নিজে। হাসিনা বুঝছিল উল্টা, যারা নামাজ পড়ে হেগরে জেলে পাঠাইছে, আর যারা বেনামাজি হেগরে সংসদ সদস্য বানাইছে। নামাজ পড়লে সব গুনাহ থেকে বাঁচবে নামাজি। এটাই কোরআনের কথা। কোরআনের কথাগুলা কার কথা? সন্দেহ আছে? যার সন্দেহ আছে ওর ঈমান নেই। তাহলে নামাজ পড়ানো দরকার কি দরকার না? সন্তানের নামাজ পড়ানো দরকার কি দরকার না? ঘরের লোকদের নামাজি বানানো দরকার কি দরকার না? নামাজি হবে তো আকাম করা ছাড়বে মিয়া। নামাজি হইলে আল্লাহ বলতেছে, এ কারণে নামাজ কায়েম করুন। সকলে নামাজি বানাই, নামাজি বানাই, ঘর নামাজি বানাই, সমাজ নামাজি বানাই, সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজার মাসে নামাজ পড়বে, কোরআন বেশি শুনবে, তাই ঈমান বাড়বে। তারাবিতে শুনবে, তিলাওয়াতে শুনবে, রেডিওতে কোরআন বাজবে, টিভিতে বাজবে। কোরআন নাজিলের মাসে কোরআন বেশি শুনবে, ঈমানও ভালো থাকবে। তখন রোজা না রাখলেও ঈমানদার থাকবে। হ্যাঁ, হ্যাঁ, রোজা না রাখলেও দেখবেন ছবি দরবেশ। আমি এক জায়গায় একদিন ইফতারের আগ দিয়ে গাড়ি ব্রেক করছি, তো একজনে ইফতার বেচে, ও বেচতেও সে খাইতেও আছে, বেচেও খায়। আর আশ্চর্য বিষয় হলো বেচতেছে যে টুপি মাথায় দিয়ে বেচতেছে। তাই আমি তো কালা গ্লাসটা নামায় গেলাম, আসসালামু আলাইকুম, কি খবর? মাথায় টুপি, মাশাআল্লাহ। খাইতেছেন কা? রোজা রাখিনি। মাথায় টুপি কা?
কই ইফতার বেশি। নামাজও বেশি পড়ে, রোজার মাসে তারাবি পড়ে, এটা সেটা অনেক কিছু, ইমান ভালো থাকে। চুরি করে, টুই মাথায় দিয়ে করে। জিকির করবে, জিকির করলে মোহাব্বত বাড়বে, আল্লাহর মোহাব্বত বাড়বে। কোরআন পড়লে ফিতনা চিনবেন, ইলম শিখলে ফিতনা চিনবেন, নামাজ পড়লে গুনাহ ছাড়বেন, আর জিকির করলে ইবাদতে মজা পাবেন, ইবাদতে স্বাদ পাইবেন। প্রতিদিন 10 মিনিট জিকির করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই মজমাটাকে কবুল করুন। মৌলানা আকরাম সাহেব উনি তো বড় মানুষ, মুফতি সাহেব মানুষ, লেখক মানুষ, মুহাদ্দিস মানুষ।